একুশের প্রভাত ফেরিতে বীর সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, হাসান মাহমুদ ও আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতেই সরাসরি যুক্ত হব মোহনার সঙ্গে। মোহনা, শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা কি বলছেন এবং আমাদের বিস্তারিত নিয়ে জানাবেন। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা সেই উপলক্ষে একুশের প্রথম প্রহরের পর যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ পুষ্পস্তবক অর্পণ করেছিলেন, তার শহীদ মিনারে অর্পণ করেছে শহীদদের স্মরণে। এই মুহূর্তে আমার সাথে আছেন একজন মুক্তিযোদ্ধা, যিনি সকাল সকাল খালি পায়ে চলে এসেছেন শহীদ মিনারে। 52 ভাষা আন্দোলনের সময় যার বয়স কেবল 6 বছর, যিনি 21 সালেও যুদ্ধ করেছেন, তার সাথে কথা বলতে বাংলাদেশকে দেখছেন, আজকে কেমন লাগছে? দেশের জন্য যারা শহীদ হয়েছে, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, 69-এ যারা শহীদ হয়েছে, 71-এ যারা শহীদ হয়েছে, তারপর 52-এ যারা শহীদ হয়েছে এবং 24-এ যারা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমার এখানে আসার উদ্দেশ্য। আপনি তো একজন মুক্তিযোদ্ধাও, যে কারণে যুদ্ধ করেছিলেন যেই স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা এখনো কি আপনারা কেমন দেখছেন? সেই স্বাধীনতাকে আদৌ পেয়েছেন? আমরা যে স্বাধীনতার তার পূর্ণ স্বাদ কিন্তু পাচ্ছি না। স্বাধীন হয়েছে ঠিকই, ভাষাগতভাবে শান্তি পাচ্ছি না, রাজনৈতিকভাবে কোনো শান্তি। বিভিন্ন রকমের বিভিন্ন অবস্থায় পরিবেশে নানান রকম জটিলতার সৃষ্টি হচ্ছে। শুনছিলেন একজন মুক্তিযোদ্ধা আর অভিব্যক্তি জানাচ্ছিলেন বাংলা থেকে তিনি বাংলাদেশকে দেখেছেন, বাংলাদেশকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলেন। আর সেই স্বাধীনতার স্বাদ, পরিপূর্ণ স্বাদের অপেক্ষায় আজও তিনি রয়ে গেছেন এবং এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করেছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেদির সামনে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি এবং নানা শ্রেণী পেশার মানুষ সকাল থেকে আসছেন, তারা ফুল দিচ্ছেন। তারা বিভিন্ন বুদ্ধিজীবীরা আসছেন, শিক্ষক আসছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আসছেন, সামাজিক সংগঠন আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও সকাল থেকে জড়ো হচ্ছেন এবং তারা ফুল এই মুহূর্তে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলছেন। আমরা সেখানে চলে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মীরা আছেন, আমরা সেখানে চলে যাচ্ছি। এবং সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি উত্তরের নেতৃবৃন্দ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে রুহুল কবির রিজভী কথা বলছেন এবং তিনি তার হয়তো শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে তার অভিব্যক্তি জানাচ্ছেন শহীদদের স্মরণে। আর সেই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই, এই যে আজকের দিন মানে 21, সেই 21 কেবল একটি দিন নয়, 21 একটি চেতনা এবং 21 কেবল একটি সংখ্যা নয়, 21 বাঙালির আত্মত্যাগের পরিচয়, 21 বাঙালির আত্মত্যাগের বাহক। এবং আপনারা জানেন মূলত 52 ভাষা আন্দোলন নামে আজকের এই আমরা তাজা তরুণেরা রক্ত বিসর্জন করেছিল এবং যেই তরুণদের রক্তদানের বদলে আমরা আজ নিজেরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আপনারা জানেন যে 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন এবং প্রথম এবং শেষবারের মতো পূর্ববঙ্গে এসেছিলেন, তখন তিনি বলে গিয়েছিলেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু, বাংলা। উনি কিন্তু তরুণ সমাজের শিক্ষিত সমাজের মধ্যে তখন থেকে তারা বিক্ষোভ করেন, তারা গঠন করেন তমুদ্দিন মজলিস সহ নানা সংগঠন যারা ভাষার অধিকার নিয়ে দীর্ঘদিন কথা বলছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যেই বেদিতে ফুলগুলো রাখা হয়েছিল, সেই ফুলগুলোকে আর কি জড়ো করা হচ্ছে বেদির
বেদির উপর সাজাচ্ছেন, বিভিন্ন ফুলের পাপড়ি আলাদা করছেন এবং আমরা দেখছি যে ফুলের সমারোহে এই বেদির রাঙিয়ে তোলা হয়েছে এবং ফুলে ফুলে রাঙিয়ে তোলা হয়েছে, স্মরণ করা হচ্ছে 52 ভাষা আন্দোলনের মহান শহীদদের। এবং এই মুহূর্তে বিএনসিসি যে সদস্যরা রয়েছেন তারা এই ফুলগুলো যে বেদিতে যারা ফুল দিয়েছেন সেই ফুলগুলো থেকে পাপড়ি আলাদা করে এখানে জড়ো হয়েছেন, তারা আলাদা করছেন যেন ফুলগুলোকে পাড়িয়ে কেউ নষ্ট না করতে পারেন। তারা বিভিন্নভাবে সাজাচ্ছেন পুরো বেদি চত্বর। তারা বিভিন্ন 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 স্মৃতি স্মরণ করে তারা এই সাজসজ্জার জন্যই মূলত তারা এই উদ্যোগটি নিয়েছেন। আপনাদেরকে জানাতে চাই যে সেই যে 52 সালের ভাষা আন্দোলন যে অনুপ্রেরণা জুগিয়েছিল, আজ আমরা দেখতে পাচ্ছি এই যে শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আসছেন এবং তারা ফুলের সমারোহে এখানে শহীদদের স্মরণ করছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মায়ের হাত ধরে সন্তান এসেছেন, বাবার হাত ধরেও এসেছেন, এরকম অনেকেই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একজন মা তার সন্তানকে নিয়ে এসেছেন। আমরা একটু তার কাছে জানতে চাই যে আজ তো মহান 21শে ফেব্রুয়ারি এবং আমি আলিয়া রহমান বিন্দি। আমি এসছি শহীদ মিনারে আমাদের ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য। গতকাল আমার বাবা 21শে পদক পেয়েছেন, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান। আমি ওনার কন্যা আলিয়া রহমান। কেমন লাগছে মেয়েকে নিয়ে আসতে পেরে? অনেক ভালো লাগছে, কারণ আমরা আসলে এখানে থাকি না, আমরা প্রবাসে থাকি। আমি কানাডাতে থাকি, তো এবার আমার মেয়েকে নিয়ে আসতে পারছি, তো খুব ভালো লাগছে। ওকে আসলে দেখানোর ইচ্ছা ছিল যে আমাদের দেশের আমাদের কানাডাতেও আমাদের শহীদ মিনার করা হয়েছে টরন্টোতে, কিন্তু এইটা তো আমাদের সব বাংলাদেশের যে শহীদ মিনার, তো ওখানে আমি নিয়ে আসতে পেরে খুবই ভালো। ওর অভিব্যক্তি জানি, তুমি কি এই প্রথম শহীদ মিনার দেখতে? আগে এসেছিলাম, বাট এই প্রথম 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার দেখছি। সবসময় তো কানাডাতে থাকা হয়, কিন্তু তখন কি বাংলাদেশের কথা মনে পড়ে? বাংলা ভাষার প্রতি কি টান অনুভব করো? শুনি নাই। তুমি কানাডাতে ছিলে বহু দীর্ঘদিন, ওই দেশে কিভাবে 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়? আমরা সবাই এরকম রীত নিয়ে যাই, ফুলের বুকে নিয়ে যাই। ওখানে আমাদের ছোট করে একটা শহীদ মিনার করা হয়, তো ওখানে আমরা ফুল দিই, গান গেয়ে প্রসেশন করি, তো ওগুলোই করা হয়েছে। তখন কি ভেবেছিলে বাংলাদেশে এভাবে উদযাপন করা হবে? না, তখনও ভাবিনি যে এভাবে উদযাপন করা হবে। আজকে দেখে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এত মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি ইউজুয়ালি অভ্যস্ত না এত মানুষের ভিতরে ফুল দেওয়া। জি, ধন্যবাদ তোমাকে। শুনছিলেন দর্শক যে একজন কানাডা প্রবাসী, যিনি সবসময় কানাডাতেই 21শে ফেব্রুয়ারি উদযাপন করে এসেছিলেন, তিনি জানাচ্ছিলেন তার অভিব্যক্তি এবং সেই সাথে আপনাদেরকে এখন দেখাতে চাই যে এখন পর্যন্ত বেলা 8:14 বাজে, এখনও কিন্তু সেই সারি সারি ব্যানার আমরা সমারোহ দেখতে পাচ্ছি। সেই সারি সারি ব্যানারের তলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন আসছেন, তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এবং একের পর এক পুষ্পস্তবকে কিন্তু শহীদ মিনারের বেদি ভারী হয়ে উঠছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকেই এখানে আসছেন, সমাগম হচ্ছেন এবং সেই সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন সব বহু শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং পিতা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সেই সাথে আমরা দেখছি যে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন, তারা সন্তানকে বাংলার সংস্কৃতি, বাংলা ভাষার যে ইতিহাস আছে, বাংলা ভাষার পেছনে যেই রক্তস্নাত এক ইতিহাস, যেই শোকার্ত ইতিহাস আছে, সেই ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে কিন্তু তারা এসেছেন। যেমনটি
যেটি বলছিলেন, তা আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ হল যে ক্রসিং রয়েছে সেখানে রয়েছি এবং সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে লোকজনের প্রবেশ কিন্তু বেড়েছে এবং এখানে পুরো এলাকা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে লোকারণ্য হয়ে গেছে। এবং আরেকটি কথা যদি জানাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার পেছনে যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে রয়েছে। তো আমি এখন আছি জগন্নাথ হল ক্রসিং এ এবং সেটি কিন্তু চারদিক থেকে পুলিশ আসলে নিরাপত্তা বেষ্টনী যে চাদর সেটিতে কিন্তু ঘিরে রেখেছে এবং অন্য জায়গায় সুতরাং এই পলাশী থেকে শহীদ মিনার আসার যে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে কিন্তু একমাত্র যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা প্রবেশ করছেন এবং তারা শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে অন্য একটি পথ দিয়ে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন। তো সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে প্রথমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেমনটি জানেন যে শ্রদ্ধা নিবেদন করে, তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় এবং তারপরে দেখেছি বিভিন্ন সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে এবং রাজনৈতিক দল হিসেবে সকাল থেকে প্রথমেই আমরা দেখতে পেয়েছি যে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে তারা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে আসেন এবং তারা কিন্তু বিভিন্ন থানা ওয়ার্ড এইভাবে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তো প্রথমে বিএনপি শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু যুবদল শ্রদ্ধা নিবেদন করেছে এবং এখন কিন্তু আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জগন্নাথ হল ক্রসিং থেকে আমি দেখাচ্ছি এবং এখান থেকে যত দূরও দেখা যায় শুধু বিএনপি নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে এবং তাদের যে ব্যানার ফেস্টুন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সকাল থেকে যে যত কিন্তু আসলে বেলা গড়াচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা আসলে বাড়ছে। তো এই মুহূর্তে যদি একজনের সাথে কথা বলতে চাই, তো কিছুদিন আগে তো আমরা 24-এর চেতনা দেখলাম, এর আগে আজকে যে আমরা 21 ফেব্রুয়ারি পালন করছি সেটি কিন্তু 52-র চেতনায়। তো এই দুয়ে মিলে আসলে আপনারা কি দেখতে পান? শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, তারুণ্যের অহংকার তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে দোসরদের, আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে দেশকে রক্ষা করার জন্য 31 দফা দিয়েছেন। 31 দফা বাস্তবায়নের আজকের এই শহীদদের 21শে ফেব্রুয়ারি শহীদ মাতৃভাষা দিবসের শ্রদ্ধার জন্য আমরা এসেছি। সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি। 21-এর চেতনা থেকে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা দেশ ফ্যাসিস্ট মুক্ত হবে এবং জাতি যাতে আবার আরেকটা স্বৈরাচার যাতে না আসে এই প্রত্যাশা থাকবে। বাদল ভাই, আমরা শুনছিলাম একজনের কথা, তারা কিন্তু যেটি বলছেন যে 21-এর চেতনা এবং 52-র চেতনা তারা কিন্তু একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে প্রত্যাশা সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং যেটি জানাচ্ছিলাম জগন্নাথ হল ক্রসিং থেকে, এখানে কিন্তু এখন বর্তমানে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং একের পর এক তারা কিন্তু এভাবে আসছেন। তো এই ছিল আমার কাছে জগন্নাথ হল ক্রসিং থেকে সর্বশেষ খবর।